আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম রাসেল। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস লোকালে ইনস্টল করব, সেই প্রসিডিউর এর একটা অংশ। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর অ্যাজ এ টেস্ট ওয়েবের অ্যাড্রেস, অ্যাজ এ টেস্ট ওয়েব অ্যাডমিন এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। লেটস গো। ডাটাবেজ নেম এখন আপনার ডাটাবেজটা কি নামে আছে সেটা আপনি একটু দেখেন। আমি একটু ডাটাবেজে ঢুকি। টেস্ট নামে আছে। টেস্ট ডাটাবেজে কোনো পাসওয়ার্ড থাকার কথা না। তারপর আমি একটা নতুন ডাটাবেজ নেই। ডাটাবেজ নেম দেই রাসেল নামে। ওকে, ক্রিয়েট। ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল। তো এটাতে আমি কোনো টেবিল বা কোনো কিছু দিইনি। ডাটাবেজ নেমটা দিলাম রাসেল। ইউজার নেম দেই রাসেল, পাসওয়ার্ড দেই রাসেল, শো করে দিই এরকম দেই রাসেল @123। লোকাল হোস্ট টেবিল প্রিফিক্স যা আছে থাকবে, সমস্যা নাই। আমি সাবমিট দেই। ডাটাবেজ কানেকশন এস্টাবলিশিং এরর। ওকে, আমি শুধু রাসেল দেই। ট্রাই এগেইন। এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নাই, শুধু ডাটাবেজ নেম দেই, লোকাল হোস্ট সাবমিট দেই। ইউজার নেম রুট, থাকার কথা না। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। তো রুট যে পাসওয়ার্ডটা আমি ইউজ করলাম সেটা ডাটাবেজের ডিফল্ট পাসওয়ার্ড। এটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে যে পাসওয়ার্ডে যে ডিফল্ট পাসওয়ার্ড সেই ইউজার নেমটাই দেওয়া হয়েছে। অ্যাজ এ এই ডাটাবেসটা ইউজ করার জন্য আপনার ডিফল্ট যে রুট ইউজার, সেই ইউজার এখানে ইউজার দেখতে পারবেন কিভাবে, একটু দেখায় দিই। ইউজার অ্যাকাউন্টস, এই রুট লোকাল হোস্টের জন্য রুট অল প্রিভিলেজ দেওয়া আছে, এই জন্য রুট লোকাল হোস্ট। তো একটা 127.0.0.01 একটা রুট লোকাল হোস্টের জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তো সাইট টাইটেল ওয়েলকাম টু মাই ইউজার নেম রাসেল, পাসওয়ার্ড দিয়ে রাখি হলো রাসেল @123। Quick password, confirm use of your password. Okay. Email, discourage. Okay. Oh, email address. Okay. Password. তো লগ ইন করি আমি এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। রাসেল
তো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকি। ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ঢুকে গেছি। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, কিভাবে আপনি লোকালি ইউজ করবেন। তো আমরা পরবর্তীতে কিভাবে একটা হোস্টিং কিনে সেই হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটাও দেখাই দেব। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখানে একটা সাইট কিভাবে কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইনস ইনস্টল করতে হয় এগুলো নিয়ে দেখাবো।